সংবিধানটাকে আজ থেকে লাগু করা হয়েছিল, সেই হিসেবে আজকের দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তো এ যে সংবিধান যে লেখা হয়েছে, তো সংবিধান যিনি মূল ভূমিকায় ছিলেন তিনি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। কিন্তু যদি আমরা সহিভাবে ইতিহাসকে দেখি তাহলে দেখতে পাবো এতে 25 জনের একটা টিম ছিল এই সংবিধানটা তৈরি করার পেছনে, যাতে মূল ভূমিকা দিয়েছিলেন হজরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি সাহেব রহমতুল্লাহ আলাই, এবং তিনার সঙ্গে আমাদের ওলামায়ে দেওবন্দের 6 জন আলেম আরও ছিলেন, যারা এই সংবিধান লেখার সময় ভীমরাও আম্বেদকরকে সহযোগিতা করেছেন। এই জন্য এই সংবিধান, যেটা ভারতের সংবিধান তৈরি হয়েছে, এটা ধর্মনিরপেক্ষ সংবিধান এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষদের তাদের হক অধিকারকে এখানে বলা হয়েছে। আজকের সেই দিন যেদিন এই সংবিধানটাকে লাগু করা হয়েছিল, এই জন্য আমরা মসজিদ মাদ্রাসা এই দিন এই জন্য পালন করে থাকি যে এই দেশের মধ্যে যেমন আরও ধর্মের মানুষেরা আছে, তাদের যেমন বিভিন্ন অধিকার আছে, তেমন আমাদের অধিকার আছে যে আমরা এই ধর্মে, এই ভারতবর্ষে থেকে আমাদের মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমস্ত রকমের ধর্মীয় শিক্ষা এবং যত রকম আমাদের ইসলামী শরীয়তের বিধান আছে এগুলো আমরা আজাদির সঙ্গে পালন করতে পারি। তার জন্য সংবিধানে আমাদেরকে সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, জানানোর জন্য, এবং আমরাও যেন আমাদের প্রজন্মদেরকে বলতে পারি, আমরা নিজেরা জানতে পারি যে আমরা যে দেশে বাস করি, এ দেশ স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রথমে যারা ভূমিকা নিয়েছিলেন তিনারা হলেন আমাদেরই ওলামায়ে ইকরামরা, এবং তিনারই কোরবানি দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। তারপরে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং ভারতবর্ষের আরও যারা নাগরিক আছে, অন্য ধর্মের লোক আছে, তারাও স্বাধীনতা পেয়েছে। কিন্তু সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনে মুসলিম ওলামায়ে ইকরামরাই রক্ত দিয়েছিলেন। তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে সংবিধান তৈরি হয়েছে। সেই সংবিধান তৈরির পেছনেও মুসলিম ওলামায়ে ইকরামদের বড় ভূমিকা আছে। এই জন্য এই দেশের সমস্ত ধর্মের মানুষদেরকে সমান অধিকার দেওয়া আছে। এই জন্য আমরা আজকে আমাদের মাদ্রাসা খাদিমুল উলুম মালগ্রামের তরফ থেকে এই ভারতের প্রজাতন্ত্র দিবস 2026 এই 26শে জানুয়ারি আমরা পালন করছি। আর এই পালনের মাধ্যমে আমরা মাদ্রাসার তরফ থেকে পুরো দেশবাসীকে এর জন্য শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা দেশবাসীর কাছে পেগাম জানাতে চাইছি যে আমরা ভারতের স্বাধীন নাগরিক, এবং যতদিন আমরা ভারতবর্ষ যতদিন আছে ততদিন মুসলমান এখানে থাকবে, এবং তারা নিজের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে এখানে থাকবে ইনশাআল্লাহ। থেকে আমি আমার কথা শেষ করলাম। আর আজকের এই প্রজাতন্ত্র দিবসের জন্য আমাদের শিক্ষক, ছাত্র এবং আরও সহযোগীদের, আমাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ, মাওলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার।